পরিবেশ ধ্বংস হচ্ছে একমাত্র হাতিয়ার নয়। করেছে, খুবই ভালো লেগেছে। সবাই ভালো থাকবেন। তারুণ্যের উৎসব 2025 আমার সকল সহকর্মীবৃন্দ, দৈনিক মৌমাছি কণ্ঠ, জ্ঞানের আলো উদ্ভাসিত হওয়ার গল্প, আগ্রহ, কৌতূহল আর আবিষ্কারের এক উৎসবের সূচনা। মৌলভীবাজার শিশু সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রথমবারের মতো আয়োজিত হল বিজ্ঞান মেলা ও বিজ্ঞান বিতর্ক প্রতিযোগিতা। তারুণ্যের উৎসব 2025-এর বার্ষিক পরিকল্পনার এই অনন্য আয়োজন দেখা গেল 29শে অক্টোবর 2025। শিশু সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আজ বিজ্ঞান মেলা এবং বিজ্ঞান বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হতে যাচ্ছে। আমাদের প্রাথমিক স্তরের প্রাথমিক বিজ্ঞান বইগুলো পরীক্ষণ এবং প্রজেক্ট ভিত্তিক কর্মকৌশল নিয়ে প্রণীত হয়েছে এবং এই প্রাথমিক বিজ্ঞান বিষয়ের ক্লাসগুলো সাধারণত শিক্ষার্থীদেরকে পর্যবেক্ষণ, পরীক্ষণ এবং এইরকম পদ্ধতিতে নিতে হয়, যেখানে শিক্ষার্থীরা সরাসরি হাতে কলমে কাজ করে এবং তার মাধ্যমে তারা সিদ্ধান্ত গ্রহণ করতে সক্ষম হয়। তো এই বিষয়ের উপরে সাধারণত মাধ্যমিক বিদ্যালয়গুলোতে আমরা বিজ্ঞান মেলার আয়োজন দেখে থাকি। আমরা প্রাথমিক বিদ্যালয়ে, আমরা শিশু সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রথমবারের মতো বিজ্ঞান মেলার আয়োজন করতে যাচ্ছি। তো এবার 2025 সালের তারুণ্য উৎসবের বার্ষিক পরিকল্পনায় যে এখানে বিজ্ঞান মেলার আয়োজন রাখা হয়েছে এবং আমরা এরই আলোকে আজকে আমাদের বিজ্ঞান মেলার এই আয়োজন। আমরা চিন্তা ভাবনা করেছিলাম যে এবারে আমরা একটা বিজ্ঞান মেলা করব। এই বিষয়ে আমরা আমাদের সকল সহকর্মী এবং তৃতীয়, চতুর্থ, পঞ্চম শ্রেণীর উৎসাহী শিক্ষার্থীদের নিয়ে আমরা একটি সভা আহ্বান করে শিক্ষার্থীদেরকে আমরা বুঝিয়ে বলেছিলাম যে এইরকম বিষয়বস্তু নিয়ে যদি আমরা বিজ্ঞান মেলার আয়োজন করি তাহলে তারা উপস্থাপন করতে পারবে কিনা। এর প্রেক্ষিতে শিক্ষার্থীরা আগ্রহী হয়ে আমাদের বিজ্ঞান শিক্ষকদের মাধ্যমে তারা বিভিন্ন প্রজেক্ট সাজিয়েছে এবং আজকের বিজ্ঞান মেলায় আমাদের 21টি প্রজেক্ট উপস্থাপন করেছে শিক্ষার্থীরা এবং আমাদের এই 21টি প্রজেক্টের মধ্যে সকলেই ভালো করছে, উপস্থাপন করছে, কিন্তু যেহেতু প্রতিযোগিতা তাই হয়তো কেউ প্রথম হবে, কেউ দ্বিতীয় হবে, কেউ তৃতীয় হবে। তো সকল শিক্ষার্থীদের জন্য আমার শুভকামনা যে তারা যে এই যে সুন্দরভাবে উপস্থাপন করতে পারছে বা এই প্রজেক্টগুলো উপস্থাপন করছে, এটাই অনেক। আর আমাদের এর পাশাপাশি আমাদের পঞ্চম শ্রেণীর শ্রেণী শিক্ষক গুলশারা ম্যাডাম, উনি পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীদের একটি বিজ্ঞান বিতর্কের আয়োজন করেছিলেন এবং তারা বিভিন্ন পর্যায়ে অতিক্রম করে আজকে তাদের চূড়ান্ত পর্যায়ে তারা আজকে প্রতিদ্বন্দ্বিতা করছে। এখানেও সবাই যুক্তিতর্ক উপস্থাপন করবে, তারপর একদল বিজয়ী হবে। তো সকলের প্রতি শুভকামনা। আজকের এই অনুষ্ঠান সফল করতে গিয়ে যারা অত্যন্ত পরিশ্রম করেছেন আমার সকল সহকর্মীবৃন্দ, সুপ্রিয় শিক্ষার্থী সকলকে ধন্যবাদ জানাচ্ছি আজকের অনুষ্ঠানের অতিথিবৃন্দ এবং সম্মানিত অভিভাবকদের প্রতি। তো এইরকম আয়োজন যেন আমরা প্রতি বছর করতে পারি, এই ধরনের দোয়া রাখবেন এবং আমরা যাতে আগামী দিনে আমাদের যে মূল ভবনে স্কুলে গিয়ে আমরা যেন এই প্রতিযোগিতা আরো সুন্দরভাবে করতে পারি। তারুণ্যের উৎসব 2025 বিজ্ঞান ও বিতর্ক প্রতিযোগিতা শিশু সরকারি প্রাথমিক বিদ্যালয়। আসলে হঠাৎ করে আমাদের প্রধান শিক্ষক জনাব শাশ্বতী দাস, ওনার একান্ত আগ্রহ যে আমাদের বিদ্যালয়ে একটা বিজ্ঞান মেলা করার, তো তাৎক্ষণিকভাবে সিদ্ধান্ত নেওয়া হয় এবং আমরা এটা সফল হই। বাচ্চাদের অংশগ্রহণ এবং শিক্ষকদের সহযোগিতা সবকিছু মিলে একটি সুন্দর আয়োজন করতে পেরে আমরা আনন্দিত। আগামীতেও আমরা প্রধান শিক্ষক মহোদয় যে আগ্রহ প্রকাশ করেছেন যেন আমরা একটা গণিত অলিম্পিয়াড এবং এই বিজ্ঞান মেলাটা আমরা যেন আবার আগামীতে করতে পারি। তো আশা করি যে এটা আগামীতে আমরা সফল হব। পরিশেষে সবাইকে ধন্যবাদ, আর অংশগ্রহণকারী শিক্ষার্থীদের ধন্যবাদ জানাই যে তারা অক্লান্ত পরিশ্রম করে 21টি প্রজেক্টের মাধ্যমে আমাদের এই সুন্দর একটি প্রতিযোগিতা এবং অনুষ্ঠান আমরা করতে পেরেছি বলে সবাইকে ধন্যবাদ। প্রাথমিক স্তরের পাঠ্যপুস্তকের পর্যবেক্ষণ, পরীক্ষণ আর প্রজেক্ট ভিত্তিক বিষয়গুলো যেন প্রাণ পেয়ে উঠল তৃতীয় থেকে পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীদের হাত ধরে। 21টি মনোমুগ্ধকর প্রজেক্ট উপস্থাপন করে তারা দেখিয়ে দিল ছোট হাতেই তৈরি হয় বড় স্বপ্ন। বিজ্ঞান শিক্ষকদের আন্তরিক সহযোগিতায় গড়ে উঠেছিল প্রতিটি প্রদর্শনী।
বিচারকদের সিদ্ধান্তে সহজ টেলিফোন প্রজেক্ট তথ্য আদান প্রদানের সরল মডেল হিসেবে জয় করে নিল প্রথম স্থান। নিরাপদ পানি প্রজেক্ট অর্জন করল দ্বিতীয় স্থান। আর পদার্থ স্থান দখল করে নামান মজার প্রজেক্টটি তৃতীয় স্থান অধিকার করে সকলের দৃষ্টি কেড়েছিল। বিজ্ঞান মেলার পাশাপাশি জমে উঠেছিল অন্যরকম এক চিন্তার লড়াই। পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীরা বিতর্ক প্রতিযোগিতায় অংশ নিয়ে উপস্থাপন করেছিল তাদের যুক্তি। বিষয় ছিল বিজ্ঞান শিক্ষাই সভ্যতার বিনির্মাণের একমাত্র হাতিয়ার। বিষয়ের পক্ষে তাদের দৃঢ় যুক্তি উপস্থাপন করে জোহরা বিনতে আজিদ, সৈয়দা নাফিসা ইসলাম তানহা এবং সুরাইয়া আক্তার রিয়া। আর বিষয়ের বিপক্ষে তাদের সূক্ষ্ম ও তীক্ষ্ণ যুক্তি দিয়ে শোনান দীপান্বিতা পাল রিচি, সাইমা আক্তার ইমা এবং জান্নাত কামাল নৌমি। আসসালামু আলাইকুম। মাননীয় মডারেটর, বিজ্ঞ বিচারক মণ্ডলী ও আজকের উপস্থিত সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আমার বক্তব্য শুরু করছি। বিতর্ক চলছে, বিতর্কের বিষয় বিজ্ঞান শিক্ষায় সভ্যতা বিনির্মাণের একমাত্র হাতিয়ার। অত্যন্ত যুক্তিসঙ্গত কারণে আমি এর পক্ষে উপস্থাপন করছি। মাননীয় মডারেটর, পক্ষ দলের প্রথম বক্তা হিসেবে প্রথমেই আসি সংজ্ঞায়নে। বিজ্ঞান কি? বিজ্ঞান হলো পর্যবেক্ষণ ও পরীক্ষার মাধ্যমে অর্জিত জ্ঞান। সভ্যতা, বস্তুগত সংস্কৃতির চূড়ান্ত বিকাশই হলো সভ্যতা। সভ্যতার একটি উন্নত অবস্থায় পৌঁছানোর প্রক্রিয়া। মাননীয় মডারেটর, বিজ্ঞান ওই সভ্যতার প্রকৃত নির্মাতা ঘটেছে শুধুমাত্র বিজ্ঞানের অবদানে। মাননীয় মডারেটর, আমরা আজ মোবাইল ফোনে কথা বলি, ইন্টারনেটের পৃথিবীর যে কোনো প্রান্তের তথ্য পেয়ে যাই। এই সব কিছু সম্ভব হয়েছে শুধুমাত্র মহাকাশে গেছে। পরিবহন ব্যবস্থা সহজ হয়েছে। এগুলো কিসের ফল? অবশ্যই মাননীয় মডারেটর, এগুলো বিজ্ঞান, কুসংস্কার, অন্ধবিশ্বাস ও অজ্ঞতার বিরুদ্ধে রক্ষা দেয়। মাননীয় মডারেটর, তাই আমি দৃঢ়ভাবে বলছি, বিজ্ঞান ছাড়া কোনো জাতি সভ্য হতে পারে না। মাননীয় মডারেটর, পরিশেষে আমি আমার বিপক্ষ দলের বন্ধুদের বলতে চাই, তর্কের খাতিরে তর্ক না করে আমাদের সাথে একমত হয়ে বলুন, বিজ্ঞান শিক্ষাই সভ্যতা বিনির্মাণের একমাত্র হাতিয়ার। সকলকে ধন্যবাদ। আহ্বান করছি। বিজ্ঞ বিচারক মণ্ডলী ও আজকের উপস্থিত সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আমি আমার বক্তব্য শুরু করছি। বিতর্ক চলছে, বিতর্কের বিষয় বিজ্ঞান শিক্ষায় সভ্যতা বিনির্মাণের একমাত্র হাতিয়ার। অত্যন্ত যুক্তিসঙ্গত কারণে আমি এর বিপক্ষে অবস্থান করছি। মাননীয় মডারেটর, আমি বিপক্ষ দলের প্রথম বক্তা হিসেবে প্রথমেই আসছি সংজ্ঞায়নে। বিজ্ঞান কি? বিজ্ঞান হলো প্রকৃতি সম্পর্কিত জ্ঞান। বিজ্ঞান সভ্যতা বলতে কি বুঝো? বিজ্ঞান সভ্যতা বলতে বোঝায় মানব সমাজের বৈজ্ঞানিক পদ্ধতির মাধ্যমে জ্ঞানের বিকাশ, পরীক্ষামূলক অনুশীলন এবং বস্তুগত সংস্কৃতির অগ্রগতি, যা মানব সমাজের উন্নতি ও অগ্রযাত্রাকে চালিত করে। মাননীয় মডারেটর, আমি মনে করি বিজ্ঞান শিক্ষাই সভ্যতা বিনির্মাণের একমাত্র হাতিয়ার। কথাটি পুরোপুরি সত্য নয়। হ্যাঁ, বিজ্ঞান সভ্যতা অগ্রগতিতে সাহায্য করেছে, একথা অস্বীকার করার কোনো উপায় নেই। কিন্তু সভ্যতা কেবল প্রযুক্তি বা যন্ত্র নির্ভর সমাজ নয়। সভ্যতা মানে মানবতা, নৈতিকতা, সংস্কৃতি, কৃষ্টি, যা কেবল বিজ্ঞান দিয়ে শেখা যায় না। মাননীয় মডারেটর, আজ আমরা দেখি বিজ্ঞানের অপব্যবহারে পরমাণু বোমা, জলবায়ু বিপর্যয়, যুদ্ধবাজ প্রযুক্তি তৈরি হয়েছে। কৃত্রিম বুদ্ধিমত্তা, AI আজ মানুষের কর্মসংস্থান কেড়ে নিচ্ছে। পরিবেশ ধ্বংস হচ্ছে উন্নয়নের নামে। মাননীয় পরিশেষে আমি আমার পক্ষ দলের বন্ধুদের বলতে চাই, তর্কের খাতিরে তর্ক না করে আমাদের সাথে একমত হয়ে বলুন, বিজ্ঞান শিক্ষায় সভ্যতা বিনির্মাণের একমাত্র হাতিয়ার নয়। সকলকে ধন্যবাদ। নাফিসা ইসলাম তানহাকে তার বক্তব্য প্রদান করার জন্য আহ্বান করছি। মণ্ডলী, আজকের উপস্থিত সবাইকে আন্তরিক শুভেচ্ছা। বিতর্ক চলছে, বিতর্কের বিষয় বিজ্ঞান শিক্ষা সভ্যতা বিনির্মাণের একমাত্র হাতিয়ার। অত্যন্ত যুক্তিসঙ্গত কারণে আমি এর পক্ষে। আমরা সভ্যতার ইতিহাস বিশ্লেষণ করলে দেখি, যেখানেই বিজ্ঞান চর্চা হয়েছে সেখানেই সমাজ উন্নত হয়েছে। উদাহরণস্বরূপ ইউরোপের রেনেসাঁ বা শিল্প বিপ্লবের দিকে তাকালেই বোঝা যায় কিভাবে বিজ্ঞান মানুষকে অন্ধকার থেকে আলোর প্রতি নিয়ে এসেছে। মানুষকে বিজ্ঞান শিক্ষা আমাদের শেখায় যুক্তিবাদ, বাস্তবতা, প্রশ্ন করার সাহস ও প্রমাণের ভিত্তিতে সিদ্ধান্ত নেয়া। এই সবই বিজ্ঞানের অবদান। আমরা যদি বিজ্ঞান না জানতাম তাহলে আজও হয়তো কুসংস্কার, ধর্মান্ধতা এবং অজ্ঞতার মধ্যে বসবাস করতাম। সুতরাং আমি দৃঢ়ভাবে বলছি, বিজ্ঞান শিক্ষা কেবল একটি বিষয় নয়, এটি একটি জাতিকে সভ্য ও উন্নত করার প্রধান হাতিয়ার। মাননীয় মডারেটর, পরিশেষে আমি আমার বিপক্ষ বিজ্ঞান শিক্ষাই সভ্যতা বিনির্মাণের একমাত্র হাতিয়ার। পরিশেষে আমি আমার বিপক্ষ দলের বন্ধুদের প্রশ্ন রেখে যাচ্ছি যে বিজ্ঞান শিক্ষা সভ্যতা বিনির্মাণের একমাত্র হাতিয়ার কেন নয়?
সকলকে ধন্যবাদ। তারিমাকে তার বক্তব্য প্রদান করার জন্য আহ্বান করছি। মাননীয় মডারেটর, বিজ্ঞ বিচারক মণ্ডলী ও আজকের উপস্থিত সবাইকে আন্তরিক শুভেচ্ছা। বিতর্ক চলছে, বিতর্কের বিষয় বিজ্ঞান শিক্ষায় সভ্যতা বিনির্মাণে একমাত্র হাতিয়ার। অত্যন্ত যুক্তিসঙ্গত কারণে আমি এর বিপক্ষে অবস্থান করছি। মাননীয় মডারেটর, আমি বিপক্ষ দলের দ্বিতীয় বক্তা হিসেবে কিছু তথ্য উপস্থাপন করছি। মাননীয় মডারেটর, আমার বক্তব্যের শুরুতেই বলবো, বিজ্ঞান শিক্ষা অবশ্যই গুরুত্বপূর্ণ, কিন্তু এটিকে সভ্যতা নির্মাণে একমাত্র হাতিয়ার বলা যাবে না। কারণ একটি সভ্য সমাজ গড়ে ওঠে নৈতিকতা, মূল্যবোধ, মানবিকতা, সংস্কৃতি ও আর্থিক উন্নয়নের উপর ভিত্তি করে। এই জিনিসগুলো বিজ্ঞান শিক্ষা আমাদের দিতে পারে না। আজ আমরা বিজ্ঞান ও প্রযুক্তি উন্নয়নের ফলে অনলাইন আসক্তি, সামাজিক বিচ্ছিন্নতা ও মানসিক চাপের শিকার হচ্ছি। বিজ্ঞানের অপব্যবহার সৃষ্টি করে পরমাণু অস্ত্র, পরিবেশ দূষণ ও জৈব অস্ত্র। আমরা কি এই বিজ্ঞানকে সভ্যতা নির্মাণে একমাত্র বলতে চাই? তর্কের খাতিরে তর্ক না করে আমাদের সাথে একমত হয়ে বলুন, বিজ্ঞান শিক্ষায় সভ্যতা বিনির্মাণে একমাত্র হাতিয়ার নয়। পরিশেষে আমার বিতর্কের পক্ষ দলের বন্ধুদের প্রশ্ন রেখে যাচ্ছি, বিজ্ঞান শিক্ষায় সভ্যতা বিনির্মাণে একমাত্র হাতিয়ার নয়। ধন্যবাদ সবাইকে। সাইমা আক্তারিমা। এবার আমি পক্ষ দলের দলনেতা সুরাইয়া আক্তার রিয়াকে তার বক্তব্য প্রদান। মাননীয় মডারেটর, বিজ্ঞ বিচারক মণ্ডলী ও আজকের উপস্থিত সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা। বিতর্ক চলছে, বিতর্কের বিষয় বিজ্ঞান শিক্ষায় সভ্যতা বিনির্মাণে একমাত্র হাতিয়ার। অত্যন্ত যুক্তিসঙ্গত কারণে আমি এর পক্ষে অবস্থান করেছি। মাননীয় মডারেটর, আমি পক্ষ দলের তৃতীয় বক্তা হিসেবে আমার মতামত উপস্থাপন করতে চাই যে বিজ্ঞান শিক্ষায় সভ্যতা বিনির্মাণে একমাত্র হাতিয়ার। মাননীয় মডারেটর, একটি দেশ তখন উন্নত হয় যখন তার নাগরিকরা বিজ্ঞান মনস্ক হয়। বিজ্ঞান শিক্ষা মানুষকে শেখায় কিভাবে সমস্যা বিশ্লেষণ করতে হয়, প্রমাণ খুঁজতে হয় এবং বাস্তবতার ভিত্তিতে সিদ্ধান্ত নিতে হয়। মাননীয় মডারেটর, আজ আমরা ইন্টারনেট ব্যবহার করছি, হাসপাতাল ও ওষুধের সুবিধা নেই, জলবায়ু পরিবর্তন সম্পর্কে সচেতন হই। এইসব কিছু এসেছে বিজ্ঞান শিক্ষা থেকে। আর সভ্যতা কি? সভ্যতা মানে এমন একটি সমাজ ব্যবস্থা যেখানে মানুষ সুসংগঠিত, শিক্ষিত ও প্রযুক্তি নির্ভর হয়। মাননীয় মডারেটর, আমার বিপক্ষ দলের বন্ধুরা বারবার বলছে যে বিজ্ঞান শিক্ষা সভ্যতা বিনির্মাণে একমাত্র হাতিয়ার নয়। এই কথাটি খুবই হাস্যকর। কোনো জাতি যদি বিজ্ঞান শিক্ষা থেকে পিছিয়ে থাকে তারা কখনো সত্যকার সভ্য জাতি হতে পারে না। তাই বিজ্ঞান শিক্ষা কেবল সভ্যতা নির্মাণের হাতিয়ার নয়, বরং সেটি সভ্যতার মূল ভিত্তি। মাননীয় মডারেটর, পরিশেষে আমি আমার বিপক্ষ দলের বন্ধুদের বলতে চাই যে তর্কের খাতিরে তর্ক না করে আমাদের সাথে একমত হয়ে বলুন যে বিজ্ঞান শিক্ষায় সভ্যতা বিনির্মাণের একমাত্র হাতিয়ার। পরিশেষে আমি আমার বিপক্ষ দলের বন্ধুদের জন্য প্রশ্ন রেখে যাচ্ছি যে নৈতিকতা ও মানবিকতা দিয়ে কিভাবে সভ্যতা উন্নয়ন করা যায়। সকলকে ধন্যবাদ। বক্তব্য প্রদান করার জন্য আহ্বান করছি। আজকের উপস্থিত সবাইকে আন্তরিক শুভেচ্ছা। বিতর্ক চলছে, বিতর্কের বিষয় বিজ্ঞান শিক্ষায় সভ্যতা বিনির্মাণের একমাত্র হাতিয়ার। অত্যন্ত যুক্তিসঙ্গত কারণে আমি এর বিপক্ষে অবস্থান করছি। মাননীয় মডারেটর, ইতোমধ্যে আমার দলের দুজন বক্তা খুব ভালোভাবে প্রমাণ করেছেন যে বিজ্ঞান শিক্ষা সভ্যতা বিনির্মাণের একমাত্র হাতিয়ার নয়। মাননীয় মডারেটর, আমি বিপক্ষ দলের তৃতীয় বক্তা হিসেবে আমার যুক্তি উপস্থাপন করছি। মাননীয় মডারেটর, বিজ্ঞান আমাদের দিয়েছে প্রযুক্তি, চিকিৎসা ও উন্নয়ন, তা সত্যি, কিন্তু বিজ্ঞানের পাশাপাশি আমরা যদি মানবিকতা, ধর্মীয় মূল্যবোধ, নৈতিক শিক্ষা এবং সংস্কৃতিকে গুরুত্ব না দেই তাহলে সেই উন্নয়ন মানুষের প্রকৃত কল্যাণ বয়ে আনবে না। মাননীয় মডারেটর, আজ পৃথিবীতে হাজার প্রযুক্তি আছে, তবুও যুদ্ধ থেমে নেই। মানুষে মানুষে অবিশ্বাস বাড়ছে, পৃথিবী ধ্বংস হচ্ছে। এসব হচ্ছে বিজ্ঞান শিক্ষার অভাবের কারণে নয়, বরং নৈতিক শিক্ষা ও মানবিকতার অভাবে। সভ্যতার আসল চাবিকাঠি হচ্ছে এমন শিক্ষা যা মানুষকে মানুষ হিসেবে গড়ে তোলে, কেবল দক্ষ কর্মী নয়, সচেতন ও দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে তোলে। শুধু বিজ্ঞান এই শিক্ষা দিতে পারে না। তাই মাননীয় মডারেটর, আমি বলছি বিজ্ঞান শিক্ষা সভ্যতা বিনির্মাণের একমাত্র হাতিয়ার নয়। মাননীয় মডারেটর, পরিশেষে আমি পক্ষ দলের বন্ধুদের বলতে চাই, তর্কের খাতিরে তর্ক না করে আমাদের সাথে একমত হয়ে বলুন, বিজ্ঞান শিক্ষা সভ্যতা বিনির্মাণের একমাত্র হাতিয়ার নয়। মাননীয় মডারেটর, বিতর্কের পক্ষ দলের বন্ধুর কাছে আমি প্রশ্ন রেখে যাচ্ছি যে বিজ্ঞান শিক্ষা কেন সভ্যতা বিনির্মাণের একমাত্র হাতিয়ার। সকলকে ধন্যবাদ। ধন্যবাদ মাননীয় মডারেটরকে আমাকে আবার সুযোগ দেওয়ার জন্য। এখন আমি আমার বিপক্ষ দলের বন্ধুদের প্রশ্ন উত্তর দিব। আমার বিপক্ষ দলের বন্ধু আমার কাছে প্রশ্ন রেখে গেছেন যে বিজ্ঞান শিক্ষা সভ্যতা বিনির্মাণে একমাত্র হাতিয়ার, এটা কিভাবে সম্ভব? আমার বিপক্ষ দলের আরেক বন্ধু আমার কাছে প্রশ্ন রেখে গেছেন যে বিজ্ঞান শিক্ষা কেন সভ্যতা বিনির্মাণে একমাত্র হাতিয়ার। মাননীয় মডারেটর, আমি আবারও বলছি, বিজ্ঞান শিক্ষায় সভ্যতা বিনির্মাণে একমাত্র হাতিয়ার। আমরা পৃথিবী যেদিকে যাচ্ছি সেদিকেই দেখতে পাচ্ছি বিজ্ঞানের আবিষ্কার। বিজ্ঞানের আবিষ্কারের জন্য আমাদের ঘরে ঘরে আছে মোবাইল ফোন, কম্পিউটার, ফ্রিজ ইত্যাদি। ধন্যবাদ মাননীয় মডারেটরকে আমাকে আবারও সুযোগ দেওয়ার জন্য। মাননীয় মডারেটর, বিতর্কের পক্ষ দলের এক বন্ধু আমাকে প্রশ্ন করেছেন যে নৈতিকতা ও মানবিকতা দিয়ে কিভাবে সভ্যতার উন্নয়ন করা যায়।
মাননীয় মডারেটর, বিজ্ঞান শিক্ষা যদি নৈতিকতা ও মানবিকতা ছাড়া হয় তবে তা ধ্বংসের কারণ। নৈতিকতা মানে ভালো মন্দের জ্ঞান, আর মানবিকতা মানে অন্যের উপকারে আসা। যদি সবাই সত্য কথা বলা, নিয়ম মানা, দুঃখী মানুষের পাশে দাঁড়ায়, তবে সমাজে শান্তি থাকবে। আর এভাবেই নৈতিকতা ও মানবিকতা দিয়ে ভালো সমাজ ও সভ্যতার উন্নয়ন করা যায়। মাননীয় মডারেটর, বিতর্কের পক্ষ দলের আরেক বন্ধু আমাকে প্রশ্ন করেছেন যে বিজ্ঞান শিক্ষা সভ্যতা বিনির্মাণের একমাত্র হাতিয়ার কেন নয়। বিজ্ঞান আমাদের অনেক কিছু শেখায়, কিন্তু শুধু বিজ্ঞান জানলেই সভ্যতা ভালো সমাজ হয় না। সভ্য হতে হলে ভালো ব্যবহার, সত্য কথা বলা, নিয়ম মানা আর পরের উপকার করা দরকার। তাই বিজ্ঞান শিক্ষা সভ্যতা বিনির্মাণের একমাত্র হাতিয়ার নয়। মাননীয় মডারেটর, পরিশেষে আমি বিতর্কের পক্ষ দলের বন্ধুদের বলতে চাই, তর্কের খাতিরে তর্ক না করে আমাদের সাথে একমত হয়ে বলুন, বিজ্ঞান শিক্ষা সভ্যতা বিনির্মাণে একমাত্র হাতিয়ার নয়। সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। বিচারকদের রায়ে তাদের যুক্তির জোরে বিজয়ী হয় বিপক্ষ দল, আর শ্রেষ্ঠ বক্তার পুরস্কারটি লাভ করে জান্নাত কামাল নৌমি। এই সাফল্যের উৎসবকে গৌরবান্বিত করতে আমাদের মাঝে উপস্থিত ছিলেন বিশেষ অতিথিগণ। প্রধান অতিথি হিসেবে ছিলেন জনাব আনিসুর রহমান মহোদয়, সহকারী জেলা প্রাথমিক শিক্ষা অফিসার। বিশেষ অতিথি হিসেবে ছিলেন জনাব রাশিদা আক্তার মহোদয়া, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার, মৌলভীবাজার সদর। জনাব কাজী নাদিমুল হক মহোদয়, উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার। জনাব হাবিবুর রহমান ভূঁইয়া মহোদয়, ভারপ্রাপ্ত কর্মকর্তা, আবহাওয়া রাডার স্টেশন, মৌলভীবাজার। এবং জনাব সৈয়দ আজিজুল হোসেন তুয়েল মহোদয়, বিদ্যালয় স্লিপ কমিটির সদস্য ও বিশিষ্ট ব্যবসায়ী। এছাড়াও উপস্থিত ছিলেন পিটিএ ও এসএমসি কমিটির সম্মানিত সদস্যবৃন্দ। আজকের এই আয়োজন শুধু একটি প্রতিযোগিতা নয়, এটি আমাদের ভবিষ্যতের প্রতি এক অঙ্গীকার। আমাদের সকল শিশু ছোটবেলা থেকে যেন বিজ্ঞান মনস্ক হয়ে বেড়ে ওঠে, যেন তারা গড়ে তুলতে পারে একটি আলোকিত ও যুক্তি নির্ভর সভ্যতা, সেই অকুণ্ঠ শুভকামনা রইল। সৈয়দ আজিজুল হোসেন তুয়েল মহোদয়কে আমি কিছু বলার জন্য অনুরোধ জানাচ্ছি। বিদ্যালয় কর্তৃক আয়োজিত আজকের বিজ্ঞান মেলার সম্মানিত প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ এবং মঞ্চে বসিত আমাদের স্কুলের শিক্ষক শিক্ষিকা ও ছাত্রছাত্রী ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। বিজ্ঞান মেলা আসলেই প্রতি স্কুলেই একটা অনুষ্ঠান এইভাবে করা উচিত। শিক্ষাই জাতির মেরুদণ্ড, শিক্ষা আমাদের মূল। প্রতিটা স্কুলে এভাবে মেলা অনুষ্ঠিত হয় তাহলে মনে হয় ভালো হবে। আজকে যে বিতর্ক প্রতিযোগিতা হলো, আমার মনে হয় কয়েকটা স্কুল মিলে এইসব যদি প্রতিযোগিতা হয় তাহলে মনে হয় আরো ভালো হবে। স্যাররা কি বলেন আমি জানি না, আগামীতে যদি আমাদের নতুন ভবন হচ্ছে, এই ভবনে ইনশাল্লাহ আমাদের আরো 10-12টা স্কুল নিয়ে এই প্রতিযোগিতা করলে আগামীতে আমরা খুশি হব এবং স্যার এই অনুমতি দিবেন। সবাই ভালো থাকবেন, বেশি কিছু বলবো না এখানে, স্যাররাও চলে যেতে যাচ্ছেন। ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এই অত্র প্রধান স্কুলের প্রধান শিক্ষিকা যেভাবে উদ্যোগ নিয়েছেন, সেই জিনিসটা যেন আগামীতে ওনাদের নিজস্ব প্রতিষ্ঠানে আরও সুন্দরভাবে জাঁকজমকভাবে করতে পারেন, তার জন্য আমি দোয়া করি এবং সবাই যেন এই কামনা করি। আশা করি সবাই সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। ধন্যবাদ। শিশু সরকারি প্রাথমিক বিদ্যালয় কর্তৃক আয়োজিত আজকের বিজ্ঞান মেলা এবং বিতর্ক প্রতিযোগিতায় সুন্দরভাবে শিশু সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা খুব সুন্দরভাবে তারা নিজেদের প্রজেক্ট উপস্থাপন করেছে। খুবই ভালো লেগেছে। আসলে শিক্ষার্থীদের মধ্যে বিজ্ঞান মনস্কতা এবং সৃজনশীলতার বিকাশের জন্য এই যে বিজ্ঞান মেলাটা খুবই গুরুত্বপূর্ণ একটা ইভেন্ট। আমাদের তারুণ্য উৎসবের জন্য যে আমাদের জুলাইয়ের যে তারুণ্য উৎসবের প্রোগ্রাম ছিল, এই প্রোগ্রামের অংশ ছিল আমাদের এরকম বিজ্ঞান মেলা। এই বিজ্ঞান মেলাটা শিশু সরকারি প্রাথমিক বিদ্যালয় খুব সুন্দরভাবে আয়োজন করেছে। এই জন্য অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক, সহকারী শিক্ষক সহ সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানাচ্ছি। আর এরকম একটা আয়োজন যদি আরো বড় সড়ে আমরা করতে পারতাম, এই পৌরসভার অন্যান্য বিদ্যালয়ের শিক্ষার্থীদেরকে যদি আমরা এই বিজ্ঞান মেলায় তাদের দেখার সুযোগ করে দিতে পারতাম, তাহলে আরো ভালো হতো। শিশুরা এই মেলা থেকে তারা তাদের জ্ঞান, বিজ্ঞান মনস্কতা অনেক ধ্যান ধারণা পেত। আমি আশা করব পরবর্তীতে আরো বড় পরিসরে প্রতি বছর যেন এই বিজ্ঞান মেলার আয়োজন করা যায়। এই মেলায় আজকে আমাদের মেলায় উপস্থিত আছেন আমাদের সহকারী জেলা প্রাথমিক শিক্ষা অফিসার জনাব আনিসুর রহমান স্যার, উপস্থিত আছেন আমাদের উপজেলার সম্মানিত উপজেলা শিক্ষা অফিসার জনাব রাশিদা আক্তার। এছাড়াও অত্র বিদ্যালয়ের এসএমসি এবং অভিভাবক কমিটির বিভিন্ন সদস্যবৃন্দ, অভিভাবকবৃন্দ
সবাই উপস্থিত আছেন। সবাই উপস্থিত থেকে এই বিজ্ঞান মেলাকে খুব সুন্দর সার্থক করেছেন, এই জন্য সবাইকে আমি আমার পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি। আর ধন্যবাদ জানাচ্ছি ক্ষুদে শিক্ষার্থীরা যারা এই প্রজেক্টে বিজ্ঞান মেলায় তাদের শ্রম মেধাকে ঢেলে সাজিয়েছেন। আমি সকলের উত্তরোত্তর সাফল্য কামনা করছি। এই মেলা থেকে তারা অর্জিত জ্ঞানটা তাদের জীবনে কাজে লাগাতে পারবে বলে আমি আশা করছি। ধন্যবাদ সবাইকে। প্রতিযোগিতা অনুষ্ঠানের শেষে সমাপনী অনুষ্ঠানে উপস্থিত আছেন বিশেষ অতিথি হিসেবে সহকারী উপজেলা শিক্ষা অফিসার, রাডার স্টেশনের কর্মকর্তা এবং পিটিও স্লিপ কমিটির সভাপতি দ্বয়, এই বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকাবৃন্দ, এবং আমার সামনে আছে আমার অত্যন্ত আদরের এবং স্নেহের ছাত্রছাত্রী। আসসালামু আলাইকুম। আসলে এই স্কুলের হেড ম্যাডাম বেশ কিছুদিন আমাদের অফিসে গিয়েছিলেন, গিয়ে আমাদেরকে বলেছিলেন যে আমি স্কুলের জন্য একটা বিজ্ঞান মেলা করব, স্যার আপনারা যাবেন। আমরা আসলে একদিন সময়ও দিয়েছিলাম, কিন্তু আসলে বিশেষ অফিসের কারণে সেই সময়টা আমরা ঠিক রাখতে পারি নাই। হেড ম্যাডাম বললেন যে স্যার তাহলে আমরা 29 তারিখে করব। তো আমরা আসলে সম্মতি দিয়ে দিলাম যে করেন, আমরা যাওয়ার চেষ্টা করব। তো এই অনুষ্ঠানে এসে আজকে আমার একটা ব্যতিক্রমধর্মী অভিজ্ঞতা অর্জন করেছি আমি। তো এখানে না আসলে হয়তো আমার এই অভিজ্ঞতাটা অর্জিত হতো না। তো যে বিজ্ঞান মেলা আমি দেখলাম ছাত্রছাত্রীদের, তাদের যে উপস্থাপনা, তাদের যে সংগ্রহ, সেটা সত্যিই আসলে আমাকে অবাক করেছে, আমার ভালো লেগেছে। আমার আসলে একটা অনুভূতি কাজ করছিল, যদি বাইরে স্কুলের শিশুদেরকে এবং টিচারদেরকে নিয়ে এসে এমন একটা অনুষ্ঠানে অংশগ্রহণ করানো যেত এবং দেখানো যেত, তাহলে তারা এখান থেকে কিছু অভিজ্ঞতা সঞ্চয় করতে পারত এবং তাদের নিজ নিজ বিদ্যালয়ে এই অভিজ্ঞতাটা আসলে চর্চা করতে পারতো। যদি আসলে চর্চা করা যেত তাহলে আসলে সেই স্কুলগুলো ভালো হতো। ছাত্রছাত্রীদের যে বিভিন্ন প্রজেক্টের আমাদের যে দেখাইছে, আসলে তাদের যে উপস্থাপনা, সেটাতে আমরা আসলে অত্যন্ত আনন্দিত হয়েছি। কিন্তু আমরা বিচার করতে গিয়ে কনফিউজড হয়েছিলাম যে কাকে প্রথম, কাকে দ্বিতীয়, কাকে তৃতীয় করব। আমার মনে হয়েছে সবাই প্রথম, কাউকে দ্বিতীয় বা তৃতীয় করার সুযোগ ছিল না। তারপরেও বিচারের খাতিরে হয়তো তৃতীয় বা নাম বাদ গিয়েছে, তাদের আসলে মন খারাপ করার কিছু নাই, কারণ তারাও, আমরা মনে করি যে তারা আসলে সমমানের, কিন্তু জাস্ট বিচারের স্বার্থে হয়তো তারা নামটা হয়তো ঘোষণা করা সম্ভব হয়নি। এজন্য আমি আসলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করব, কারণ যে বিদ্যালয়গুলোতে পাঠদানের মাধ্যমে শিশুর মানসিক বিকাশটা হয়, এই অনুষ্ঠানে আমাকে দাওয়াত দিয়ে দুটি কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য এই স্কুল কর্তৃপক্ষকে আমি ধন্যবাদ জানাচ্ছি। সাথে একমত যে সকলেই তোমরা খুব ভালো করেছো, যেমন বিজ্ঞান মেলা তেমনি বিতর্ক প্রতিযোগিতায়। কিন্তু প্রতিযোগিতার নিয়ম হলো যে সকলকে কি করা যাবে না, সকলকে কি প্রথম করা যাবে? জি না, প্রথম একটা দল প্রথম হবে, আর একটা দল কি হবে, দ্বিতীয় হবে, আর একটা দল তৃতীয় হবে, এইটাই স্বাভাবিক। এবং কিন্তু আমরা, আমাদের সবচাইতে অমূল্য জিনিস হলো আমাদের যে কোনো প্রতিযোগিতার জন্য হয়েছেন। তো আমরা প্রথমে আমরা যে আমাদের বিজ্ঞান প্রজেক্টের যে আজকে যে স্যাররা বিচার করেছেন, সেখানে আসো, তথ্য আদান প্রদান, সহজ টেলিফোন, এই গ্রুপটা চলে আসো। ওইদিকে তাকাও, ওই যে ক্যামেরা, ওই ক্যামেরার দিকে তাকাও। ঠিক আছে, ধন্যবাদ। সবাই একটু হাততালি দাও, আমাদের হাততালি। দ্বিতীয় হয়েছে, সালাম দাও সবাই, সবাই সালাম দাও। হ্যাঁ, হাততালি দাও। হ্যাঁ, সবাই হাততালি দাও। রানার্স আপ হয়েছে পক্ষ দল, আসো সবাই হাততালি দাও। আসো না, এই যে ক্যামেরার দিকে তাকাও, ক্যামেরার দিকে তাকাও। হ্যাঁ, এবারে শ্রেষ্ঠ বক্তার পুরস্কার গ্রহণ করছে। আলোকিত আগামীর পথে এই ছোট্ট পথ চলাকে সঙ্গী দেবার জন্য আপনাদের সকলকে অগণিত ধন্যবাদ। দৈনিক মৌমাছি কণ্ঠ পত্রিকার পরিবারের পক্ষ থেকে রইল শুভকামনা। আমাদের এই যাত্রায় আপনি সক্রিয় থাকুন। আপনার মন্তব্য ও মতামত আমাদের অনুপ্রেরণা। চলুন একসাথে গড়ে তুলি জ্ঞানের এক উজ্জ্বল ভবিষ্যৎ।